আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে রাকিব আহমেদ। চলে আসলাম নতুন একটা নিউজ ভিডিও নিয়ে। এবার আরব আমিরাতের ভিসা নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত সব আনুষ্ঠানিকতা শেষ করে বাংলাদেশের জন্য ভিসার দরজা উন্মুক্ত করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি বলেন, গত জানুয়ারিতে আমি আরব আমিরাতে গিয়েছিলাম। তারা বিগত সরকারের সময়ে এদেশের ভিসা বন্ধ করে দিয়েছে। এছাড়া তিনি কি বললেন চলুন দেখে নেওয়া যাক ভিডিও ফুটেজে। সম্প্রতি আমি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম। তারা বিগত সরকারের সময় আমাদের ভিসা বন্ধ করে দিয়েছিল। আমরা সেই দেশের ভিসার দরজা খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারা আশ্বাস দিয়েছেন তাদের দিক থেকে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভিসার দরজা উন্মুক্ত করবেন। আমি আশা করছি সেটা দ্রুতই উন্মুক্ত হবে। আমি সংযুক্ত আরব আমিরাতকে আমাদের দেশে শিল্প কারখানা গড়ে তোলার জন্য একটি শিল্পাঞ্চল করার প্রস্তাব দিয়েছি। তারা এ বিষয়ে আগ্রহ জানিয়েছে। শিল্পাঞ্চলে দুটি কাজ দিয়ে তারা শুরু করবে, এই জন্য কথাবার্তা শুরু হয়েছে। প্রথমে মুসলিম বিশ্বে সরবরাহের জন্য একটি হালাল গোশত প্রক্রিয়াজাত করার কারখানা করবে। এরপর মৎস্য প্রক্রিয়াজাতকরণের জন্য কারখানা স্থাপন করবে। তারা আমাদের নতুন সামুদ্রিক বন্দর পরিচালনা করার জন্যও আগ্রহ জানিয়েছে। খুব শীঘ্রই হয়তো আরব আমিরাতের ভিসা খুলে দিবেন সেই দেশের সরকার। তার জন্য আপনাদেরকে অপেক্ষার প্রহর গুনতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রাকিব আহমেদ নিউজ চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।